বাহ, এ দেখে হাঁস! বাহ, আজকে সেই মজা করে খাওয়া যাবে। শিয়ালের এমন কথা শুনে হাঁসটি অনেক ভয় পেয়ে যায়। হাঁসটি কিছু বুঝে ওঠার আগেই শিয়াল চারটা হাঁসের উপর ঝাঁপিয়ে পড়ে আর হাঁসের হাত পা ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। আহ, হাঁসের মাংস খেতে দারুণ স্বাদ। অনেক দিন পর এমন হাঁসের মাংস খেলাম। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। এ জঙ্গলে যে হাঁস দেখাই যায় না, তা আজ হঠাৎ এদিকে হাঁস আসলো কই থেকে রে? তাই তো, এটা তো ভেবে দেখিনি। ওই দিক দিয়ে হাঁসটা এসেছে। চল, ওই দিকে গিয়ে খুঁজি। হয়তো ওইদিকে আরো হাঁস থাকতে পারে। এই কথা বলে সবাই হাঁস খুঁজতে চলে গেল। ওদিকে হাঁসের নিখোঁজ হওয়ার খবর সব হাঁসদের কাছে পৌঁছে গেল আর তারা সবাই অনুমান করে নিল যে তাদের সদস্যকে শিয়াল ধরে খেয়েছে। কেননা এই জঙ্গলে শিয়ালের উৎপাত অনেক বেশি। তাই হাঁসদের উদ্দেশ্যে হাঁসদের সর্দার বলল, প্যাক প্যাক, প্যাক প্যাক, তোমরা সবাই দেখলে তো, তোমাদের সঙ্গে হাবলু আর ফিরে এলো না। তোমাদের কত করে আমি নিষেধ করেছি আমাদের এই ডেরার বাইরে যেন না যাও, তাও তোমরা কোনো কথাই শোনো না আমার। এই জঙ্গলের সর্দার হিসেবে আমি আজ ঘোষণা করছি, আজ থেকে এই ডেরার বাইরে যাওয়া সম্পূর্ণ নিষেধ। আর যে আমার এই আদেশ অমান্য করে বাইরে যাবে, সে আর জীবনেও আমাদের ডেরায় ফিরে আসতে পারবে না। আর সেই সাথে আমাদের ডেরার সামনের ফটকে আমি 2জন পাহারাদার মোতায়েন করে দিচ্ছি। এই কথা বলে সর্দার হাঁস সেখান থেকে চলে যায়। আর এদিকে সব হাঁসরা অনেক চিন্তায় পড়ে যায়। আর তখন একটি হাঁস বলে, কি একটা আতঙ্কে দিন কাটাতে হবে এখন। ভয়ে ভয়ে দিন কাটানোর থেকে মরে যাওয়াই ভালো। হ্যাঁ, একদম ঠিক বলেছ তুমি। আমাদের মতো ছোট প্রাণের কোনো স্বাধীনতা নেই। বাঁচতে হলেও ভয়ে ভয়ে বাঁচতে হবে, আর না হলে শিয়ালের পেটে যেতে হবে। সব হাঁসের অনেক মন খারাপ হয়ে যায়, কারণ তাদের যে কিছুই করার নেই। অন্যদিকে চার শিয়াল একটি হরিণছানার পিছনে ধাওয়া করছিল। এ পুচকের পায়ে জোর কি রে? হ্যাঁ, আমরা যে ধরতেই পারছি না। এই পুচকে,